জানতে হবে কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হলো লিঙ্কিং ভার্বের পরের শব্দটি কমপ্লিমেন্ট হয়। লিঙ্কিং ভার্বটা কি? যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তু হয়, অথবা একই ব্যক্তি বা বস্তু দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়, সেটি লিঙ্কিং ভার্ব। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যাম একটি লিঙ্কিং ভার্ব, তার মানে এখানে আই ও যে ব্যক্তি, স্টুডেন্ট সে ব্যক্তি। আরেকটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসে আমরা দেখেছি বাক্য থেকে কিভাবে জার্ন্ড এবং পার্টিসিপল আলাদা করতে হয়, কিভাবে শনাক্ত করতে হয়। অর্থাৎ আমরা ক্লাস করেছি জার্ন্ড কিভাবে আলাদা করতে হয়, পার্টিসিপল কিভাবে আলাদা করতে হয়। আজ আমরা শিখবো ইনশাআল্লাহ বাক্যে পজিশন অফ জার্ন্ড এন্ড পার্টিসিপল। চলুন আমরা দেখি বাক্যে জার্ন্ড কোথায় বসে এবং পার্টিসিপল কোথায় কোথায় থাকতে পারে। পজিশন অফ জার্ন্ড, এক নম্বর রুল, অ্যাডজেক্টিভের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেই ভার্বটি জার্ন্ড হয়। এক্সাম্পল, ফুটবল এনজয়েস আ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। এই বাক্যে আমরা দেখছি এই বাক্যে হিউজ একটি অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভের ঠিক পরে ফলোয়িং একটি আইএনজি যুক্ত ভার্ব। তাহলে এই অ্যাডজেক্টিভ এর পরে যদি আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে সে ভার্বটি অবশ্যই জার্ন্ড হবে। তাহলে এই বাক্যে ফলোয়িং জার্ন্ড। বন্ধুগণ, আমরা 2 নম্বর রুল দেখি। আইএনজি যুক্ত ভার্বের পরে অন্য কোনো ভার্ব থাকলে উক্ত আইএনজি যুক্ত ভার্বটি জার্ন্ড হয়। তাহলে একটা এক্সাম্পল দেখি, রাইডিং আ বাইসাইকেল ইজ ডিফিকাল্ট। এখানে রাইডিং একটি আইনযুক্ত ভার্ব এবং ইজ একটি প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই আইনযুক্ত ভার্বের স্থানে ইজ একটি ভার্ব রয়েছে, অর্থাৎ অপর কোনো ভার্ব রয়েছে। এই জন্য এর উক্ত আইনযুক্ত ভার্বটা অর্থাৎ রাইডিং ভার্বটা এখানে জার্ন্ড। নেক্সট রুল, প্রিপজিশন এবং পজেসিভ এর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে সেই আইনযুক্ত ভার্বটি জার্ন্ড হয়। এক্সাম্পল, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম। বাই এখানে প্রিপজিশন, এর পরে আইনযুক্ত ভার্ব রয়েছে, তাহলে এখানে রিডিংটা জার্ন্ড। প্রিপজিশন গেল। এবার আমরা বলেছি পজিটিভের পরে যদি আইনযুক্ত ভার্ব থাকে সেটিও জার্ন্ড হয়। যেমন হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তাহলে মাই হলো একটি পজিটিভ কেস, এর পরে যে আইনযুক্ত ভার্ব থাকবে সেটিও জার্ন্ড। নাম্বার 4 রুল, কমপ্লিমেন্ট হিসেবে আইনযুক্ত ভার্বটি জার্ন্ড হয়। বন্ধুগণ, আমাদের এবার জানতে হবে কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হলো লিঙ্কিং ভার্বের পরের শব্দটি কমপ্লিমেন্ট হয়। লিঙ্কিং ভার্বটা কি? যে ভার্বের আগের অংশ এবং পরের অংশ একই ব্যক্তি বা বস্তু হয়, অথবা একই ব্যক্তি বা বস্তু দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝায়, সেটি লিঙ্কিং ভার্ব। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যাম একটি লিঙ্কিং ভার্ব, তার মানে এখানে আই ও যে ব্যক্তি, স্টুডেন্ট সে ব্যক্তি। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, হি সিমস ইল, তাকে অসুস্থ মনে হয়। তাহলে এখানে সিমসটা লিঙ্কিং ভার্ব, কারণ সাবজেক্ট হলো হি, যে ইল ও সেই ব্যক্তি। এখানে সিমস হয়ে গেছে লিঙ্কিং ভার্ব। এভাবে লিঙ্কিং ভার্বের পরবর্তী অংশকে কমপ্লিমেন্ট বলে। এখন দেখি যে অর্থাৎ রাইটিং ইজ বোরিং, এই বাক্যে যা রাইটিং তাহাই বোরিং, অর্থাৎ এই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে এটা হলো আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসাবে আইনযুক্ত যদি ভার্ব থাকে সেটিও জার্ন্ড, অর্থাৎ এই বাক্যে বোরিংটাও জার্ন্ড। এই হলো আমাদের বাক্যে জার্ন্ড এর অবস্থান। তাহলে এই জার্ন্ড গুলোর অবস্থান বাদ দিয়ে যদি অন্য কোনো আইনযুক্ত ভার্ব থাকে সেটা নিঃসন্দেহে পার্টিসিপল হবে। বন্ধুগণ, আমরা আপনাদের কাছে আরেকটা প্রপোজ করতে চাই যে আমাদের এরকম ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন। আমাদের আপকামিং ভিডিও আসছে সুন্দরভাবে
নেক্সট ক্লাস প্রপার নাউন আইডেন্টিফিকেশন ও কখন প্রপার নাউন কমন নাউন হয়। অনেক সময় আমরা ঘুরাই ফেলাই যে আসলে এটা প্রপার নাউন না কমন নাউন। বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলেও অনেক সময় প্রপার নাউনরা হয়ে যায় কমন নাউন, আমরা বুঝে আসে না। আমরা এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।